Dear listeners, I invite especially class 8 students to enjoy the class. Today, I bring a lesson, interesting lesson for you. Unit 5, Making Difference, and it's a lesson, first lesson, the beginning. If we complete the unit, you will be able to learn. You will be able to learn the new information. How can you be a successful person? You will be then you will be able to read out the story with a meaningful story. Then you will be able to learn the main words, the keywords. After that, you will be able to answer the questions of the lesson. Now come to the main topic. The lesson. The lesson is beginning. The lesson is beginning. Before starting our lesson, we have to know some keywords. The keywords, suppose you can see typical. Typical means in Bengali, Adarsha Swarup অথবা নমুনা। এটাকে বলা হয় আদর্শ স্বরূপ অথবা নমুনা, কিংবা বলা হয় সাধারণ। তারপর তোমরা দেখতেছো এক্সট্রাঅর্ডিনারি। এই শব্দটা হলো ঠিক অর্ডিনারির শব্দের বিপরীত। এক্সট্রাঅর্ডিনারি হলো, অর্ডিনারিটা হলো সাধারণ, আর এক্সট্রাঅর্ডিনারি হলো অসাধারণ। তারপর আমরা দেখতে পাই দ্য উইল পাওয়ার। উইল পাওয়ার মানে হলো ইচ্ছা শক্তি। উইল পাওয়ারটা হলো ইচ্ছা শক্তি। ডিটারমিনেশন। ডিটারমিনেশন কথাটা হলো স্থির সংকল্প বা দৃঢ় সংকল্প। দেন অ্যাসপেক্ট, দিক অথবা দৃষ্টি। স্পিরিট অর্থ হলো কর্মশক্তি বা তেজ, স্পিরিট, স্পৃহা যেটাকে বলে অনেক সময়। ডিফাইং। ডিফাইং মানে পাত্তা না দেওয়া বা তোয়াক্কা না করা কিংবা উপেক্ষা করা। অডস। অডস এর বাংলা হলো বাধা বা সমস্যাসমূহ। এখন তোমরা সবাই নিশ্চয়ই বইটা খুলেছ, ইংলিশ ফর টুডে, পেজ হলো 45। আমি তোমাদের সামনে এটার বাংলা সহ পড়তেছি, একটু খেয়াল করো। তোমরা ধরো, আঙুল দিয়ে ধরো, এবং আমি পড়তেছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। টেক্সট হলো এরকম: দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল্ড ভবানীপুর ইন ঝিনাইদহ। ঝিনাইদহে ভবানীপুর নামক একটা গ্রাম আছে। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। এটা বাংলাদেশে অন্যান্য গ্রামের মতো একটা গ্রাম, অর্থাৎ এটা বাংলাদেশে একটা নমুনা স্বরূপ গ্রাম বা একটা সাধারণ গ্রাম। পিপল হিয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। বেশিরভাগ মানুষরা এখানে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে মাঠে এবং গৃহস্থালিক কাজের মাধ্যমে। ইন দিস, এতটুক হলো এই টপিকটাকে একটু বলি। এই টপিকটা হলো, এই লেসনটা 3টে অংশে ভাগ করা। প্রথম অংশে এতটুক পর্যন্ত আমরা জানলাম, এই গ্রাম সম্পর্কে জানলাম। কেউ বলতে পারো এই গ্রামটা কি? গ্রামটার নাম কি? গ্রামটার নাম হলো ভবানীপুর। কোথায় এটা? এটা ঝিনাইদহে। ঝিনাইদহের একটা গ্রাম, যেটার নাম হলো ভবানীপুর। এতক্ষণ 3-4টে লাইন আমরা পড়লাম, এটা হলো ওই গ্রাম সম্পর্কে। নেক্সট আমরা সেই গ্রামের, যাকে নিয়ে আজকের কথা বা অন্যান্য লেসনগুলো থাকবে, তাকে নিয়ে বলা। এটা হলো ইন দিস অর্ডিনারি ভিলেজ, এই সাধারণ গ্রামে, দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওম্যান নেমড শামিমা আক্তার মায়া। এই গ্রামে, অর্থাৎ এই সাধারণ গ্রামে একজন শামিমা আক্তার মায়া নামক একজন অসাধারণ নারী বাস করেন। শি হ্যাজ সিন, তিনি প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন। কি দেখেছেন? দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সবচেয়ে নিষ্ঠুর দিকগুলো তিনি প্রত্যক্ষ করেছেন, অর্থাৎ তিনি অভিজ্ঞতা লাভ করেছেন।
বাট দ্য ক্রুয়েলিটি কুড নট ডিফিট হার স্পিরিট। নিষ্ঠুরতা তিনি দেখেছেন, কিন্তু বলতেছে এখানে লেখক বলতেছেন যে নিষ্ঠুরতা অর্থাৎ এই নিষ্ঠুরতা দিকগুলো তার স্পৃহাকে, তার তেজকে, তার কর্ম উদ্দীপনাকে হামি দিতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার। সে বিজয়ী হয়, জয়ী হয়। ডিফাইং অল দ্য ওয়ার্ডস অফ লাইফ। জীবনের সকল সমস্যাকে উপেক্ষা করে, ডিফাইং এখানে উপেক্ষা করে তিনি জয়ী হন। শামিয়া ইজ নাও 32 ইয়ার্স ওল্ড। এখন শামিয়ার বয়স হলো 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সান নেম আশিকুর রহমান কনক। তার একমাত্র ছেলে আশিকুর রহমান কনক। শি রানস এ স্মল বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। তিনি তার গ্রামে ঐক্য নারী কল্যাণ সংস্থা নামক একটা কি করে থাকেন, একটা বুটিক পরিচালনা করেন। এতটুক হলো এর দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমরা জানলাম তার গ্রাম সম্পর্কে, এতটুক জানলাম আমরা কার সম্পর্কে, এখানের যিনি প্যাটাগনিস্ট, যিনি মূল চরিত্রের, যে মেন ক্যারেক্টার যাকে নিয়ে, সেই মায়া, শামিমা আক্তার মায়া সম্পর্কে এতটুক বলা আছে এখানে। নেক্সট আমাদেরকে এই অবস্থা, প্রথমে গ্রাম সম্পর্কে এবং পরে শামিমা আক্তার মায়া সম্পর্কে জানানোর পরে আমাদেরকে কিভাবে আজকের ইনি আমাদের টেক্সট বুকের স্থান পাইলেন, কিভাবে আজকে এটা আমাদের জন্য একটা লার্নিংয়ের বিষয়, টপিক হলো, এটা জানানোর জন্য, এই মূল কথাটা জানার জন্য, এই আসল কথাটা জানার জন্য লেখক আমাদেরকে প্রস্তাব দিচ্ছেন। কি প্রস্তাব? লেটস হিয়ার ফ্রম শামিমা। চলো, আমাদেরকে বলতে চলো আমরা শামিমা থেকেই শুনি। হাউ শি সাকসিডেড ইন সেটিং আপ হার বুটিক। কীভাবে সে তার বুটিক হাউসটি তিনি প্রতিষ্ঠায় তিনি সফল হয়েছেন, এটা আমরা তার কাছ থেকে শুনব। বন্ধুরা, এইটা আমরা দেখলাম এই লেসনটা 3টা অংশ। এখন আমি তোমাদের কিছু কোশ্চেন করতে চাই যে তোমরা এটা পড়েছো কিনা বা বুঝেছো কিনা। যেমন আমরা কার সম্পর্কে এটা জানলাম, এটা হলো শামিমা আক্তার মায়া সম্পর্কে। বলতে হবে শামিমা আক্তার মায়া কোন জেলায়, শামিমা আক্তার মায়া কোথায়? শি লিভস ইন ঝিনাইদহ। বলতে হবে হোয়াট ডিড শি সেট আপ। তিনি কি প্রতিষ্ঠা করেন? শি সেট আপ ঐক্য নারী কল্যাণ সংস্থা। ওকে, হাউ ওল্ড ইজ শি? শি ইজ অনলি 32 ইয়ার্স ওল্ড। ওকে, হোয়াটস হার সন্স নেম? তার ছেলের নাম কি? আর অনলি সন্স নেম আশিকুর রহমান কনক। ইয়েস, থ্যাংক ইউ। এখন কিছু আমরা অবজেক্টিভ তোমাদেরকে জিজ্ঞাসা করি, খেয়াল করো। Bobinipur is a typical Bangladeshi village. The underline typical means usual, unusual, famous or infamous. Yes, it is usual. Thank you. Then Shamia is an extraordinary person. এখানে extraordinary এই শব্দটা কি? Here the underline word means, extraordinary means কি সেটা? Common, simple, amazing, normal. অ্যান্সার হবে অ্যামাজিং। নেক্সট খেয়াল করো, দ্য পিপল অফ ডিটারমিনেশন সাকসিড ইন দ্য লং রান। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দ্য ডিটারমিনেশনটা কি? ডিটারমিনেশন অর্থ কি? ডিটারমিনেশন অর্থ হলো এখানে দেওয়া আছে উইল পাওয়ার না উইকনেস, স্ট্রং ডিজায়ার না উইশ। নিশ্চয়ই হবে স্ট্রং ডিজায়ার। থ্যাংক ইউ। এবার তোমরা তোমাদের এক্সারসাইজ খাতা নাও, এক্সারসাইজ খাতা নাও নিশ্চয় বন্ধুরা। আমরা কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করব। নাম্বার 1, what type of village does Shamima live in? এর বাংলা হলো হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন।
এর বাংলা হলো কি ধরনের গ্রামে শামীমা বসবাস করে বা বাস করে। শামীমা কি ধরনের গ্রামে বাস করে। নেক্সটে তোমরা দেখছো শামীমা প্রথমেই আমাদের টেক্সট যদি কেউ ভালোভাবে টেক্সটটা পড়ে তাহলে সে সকল প্রশ্ন উত্তর দিতে পারবে। এটাও তার জন্য দেওয়া খুব বেশি ইজি, খুব সহজ। এখানে দেওয়া আছে শামীমা লিভস ইন এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। লেখো তোমরা শামীমা lives in a dear village called Bhawanipur, Banipur। হ্যাঁ বন্ধুরা খেয়াল করো, শামীমা লিভস ইন এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ কল্ড ভবানীপুর। এখানে এখানে এস হলো কেন? কারণ হলো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন করা হয় এবং সেই কোশ্চেনের সাবজেক্টের আগে যদি ডাস থাকে তাহলে অ্যান্সার করার সময় মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ হয়। তাই এটা কি এখানে এস বা ইয়েস যোগ হয়েছে। আর আমরা বুঝতে পারলাম এটা হলো প্রেজেন্ট, এই জিনিসটা হয় কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। নেক্সট তোমরা খেয়াল করো, পরবর্তী কোশ্চেনটা আছে, হোয়াট ডু দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু। ভবানীপুর গ্রামের মানুষরা সাধারণত কি করেন। তাহলে আমরা লিখবো, অ্যান্সারটা হবে, এবার কিন্তু ডাজ না, এবার ডু আছে। দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ usually pass their day-to-day life or spend their day-to-day life by working in the fields or household work. Okay, number 3, what has Shamima done to make her life extraordinary? তার জীবনটাকে অসাধারণ করার জন্য শামীমা কি করেছেন? বলে শামীমা has used her willpower properly to make her life extraordinary. অ্যাকচুয়ালি আমরা জানলাম যে কোনো ম্যাজিক না, নো ম্যাজিক। Shamima has become a trophy for us only by dint of her merit, by dint of using her merit, her spirit, and her strong power, willpower, and determination. This is why she is now here. Now, my friends, you must follow, you must learn the main theme from that topic, that if we follow Shamima's life, then we can be the topic, we can be a successful person in the society. I think you will do so, you will obey the law of the country, you will obey your parents and stay home and safe, or be safe. Okay, thank you for today, and the very next class we will bring another interesting lesson for you. Thank you. Assalamu alaikum.